সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। সিলেটে শুরু হয়েছে বিপিএল প্রস্তুতি। প্রথম দিন অনুশীলন করেছে রংপুর, বরিশাল ও স্বাগতিকরা। চেনা আঙিনায় বরিশালের হয়ে মাঠে নামার অপেক্ষায় পেসার ইবাদত হোসেন। নিজেদের মাঠে সুযোগ কাজে লাগাতে চায় স্বাগতিক সিলেট। সুস্থ হয়ে ওঠায় রাকিম কর্নওয়ালের খেলার ইঙ্গিত দিলেন ব্যাটিং কোচ তুষার ইমরান। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড আর মাঠের লড়াইয়ে শুরুতেই জমজমাট বিপিএল। রাজধানীর উত্তাপ কি মিলবে চায়ের দেশ সিলেটে? দর্শকদের উন্মাদনার আগে সেখানে শুরু হয়ে গেছে ক্রিকেটারদের প্রস্তুতি। প্রথম 3 ম্যাচের দাপুটে পারফরম্যান্সে রংপুর শিবির আত্মবিশ্বাসী। কাগজে কলমে সেরা দল বরিশালকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার একটা পরীক্ষাও নিয়েছে রাইডার্স। ঐচ্ছিক অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। দলে যতই বড় নাম থাকুক, মাঠের হিসাবটা আলাদা। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল ঢাকায় দেখেছে মুদ্রার দুই পিঠ। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ইবাদত হোসেন এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আলহামদুলিল্লাহ যে 16 মাস পরে খেলতে নেমেছি, আমার ক্যারিয়ারটা আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। শুক্রিয়া যে খুব ভালোভাবে এখন রিদমটাও খুব ভালো আছে। সবার আগে গেলেও রংপুর, বরিশালের মতো এদিন প্রথম অনুশীলনে নামে স্বাগতিক সিলেট। ঢাকায় একমাত্র ম্যাচে হেরেছে। নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর হাতছানি জাকের আলী, জাকির হাসান, তানজিম সাকিবদের সামনে। চেনা আঙ্গিনায় খেলবে সবচেয়ে বেশি 5 ম্যাচ। অনেক ক্রিকেটার আছে, মানসি আছে, ট্রপলি আছে। ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে, প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে, তাহলে সিলেট স্ট্রাইকার্স অনেক দূর যাবে আমার কাছে মনে হয়। সিলেট রংপুর ম্যাচ দিয়ে সোমবার শুরু হবে সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল, রাজশাহী। এই 4 দলের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসও পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচ খেলবে খুলনা, তার আগের দিন নামবে চিটাগং। হাতে বেশ কদিন সময় থাকায় বিশ্রামে দুদল। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ঢাকার হারে সাকিব খানের মন খারাপ। সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস। একাদশে থাকতে পারেন সাব্বির রহমান। হেলমেট ইস্যুতে মুখ খুলেছে চিটাগং কিংস। বিশৃঙ্খলার মাঝে বিপিএল-এর উইকেট নিয়ে সন্তুষ্ট ফ্রাঞ্চাইজিগুলো। বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে কারো স্বস্তি, কারো অস্বস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকা, কিন্তু মাঠের ক্রিকেটে নিরুত্তাপ। সাকিব খানের দল হেরেছে 3 ম্যাচের সবকটিতে। দলগত নৈপুণ্যের অভাব, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএলে এসে হতাশ বাংলাদেশের সুপারহিরো। আমাদের সাকিব ভাইয়ের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, বিকজ বোথ অফ আস-এর জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল। আর আপনারা হয়তো জানেন, ফার্স্ট ম্যাচে সাকিব ভাই এসেছিল, পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিলেট সফরে ক্যাপিটালস। একাদশে কেন নেই সাব্বির রহমান, সে নিয়ে আলোচনা ক্রিকেট সমর্থকদের মাঝে। ডেফিনেটলি সাব্বির রহমান আমাদের সাথে খেলবেন, মাঠেও নামবেন। উসমান খানের সেঞ্চুরিতে সুখী দলে পরিণত চিটাগং কিংস। তবে হেলমেটে নীল কাপড় বেঁধে ক্রিকেটাররা খেলতে নামায় সমালোচনা উস্কে দিয়েছে। কালকে পরশুর মধ্যে এগুলো রিলিজ হয়ে যাবে। তারপরেও আমরা যেহেতু এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল, তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তো দেখেছেন করে ফেলেছি। স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করলেও বাস্তবতা মেনে এগুচ্ছে চিটাগং। দেখেন, আমাদের আরাফাত সানি আমাদের লাস্ট ম্যাচে যে বোলিং করেছে, থ্রু আউট টুর্নামেন্ট যদি ও এরভাবে বোলিং করতে থাকে, এলিস এবং সানির যদি কম্বিনেশন রাইট থাকে, অবশ্যই আমাদের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি। মাঠের বাইরে নানা ইস্যুতে বিপিএল বিতর্কিত হলেও হাই স্কোরিং ম্যাচ রোমাঞ্চ ছড়াচ্ছে। এতে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। খুবই স্বস্তিকর একটা ব্যাপার, কারণ বিপিএল এর আগের বছর কিন্তু রান হচ্ছিল না এবং উইকেটের আচরণটাও খুব ছিল নিম্নমানের। তো অ্যাপার্ট ফ্রম দেম আমার কাছে মনে হয় এবছরের উইকেট অনেকটাই ভালো এবং প্রতিটা ম্যাচেই কিন্তু রান হচ্ছে। সিলেটে এনসিএল টি20-র শেষ দিকে ধুকেছে ব্যাটাররা। তবে দলগুলোর বিশ্বাস, গেল কয়েকদিনের বিরতিতে উইকেট হবে ব্যাটিং সহায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের পর এবার গাজীপুর, ময়মনসিংহ, সিলেট ও নীলফামারীর স্টেডিয়াম দীর্ঘমেয়াদী বরাদ্দ চায় ফুটবল ফেডারেশন। ফিফার পাশাপাশি সরকার এবং পৃষ্ঠপোষকদের সহায়তায় করতে চায় সংস্কার। এদিকে যুব উৎসবকে শুধু উৎসবে সীমাবদ্ধ না রেখে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলারও খুঁজবে বাফুফে। চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম 25 বছরের জন্য বরাদ্দ নিশ্চিত হওয়ার পর ফিফার অর্থায়নে অত্যাধুনিক করার অপেক্ষা ফুটবল ফেডারেশনের। শুধু ম্যাচ ভেন্যু হিসেবে নয়, অনুশীলন, জিমনেশিয়াম সহ সব ধরনের সুবিধা রাখার লক্ষ্য। তবে এখানেই শেষ নয়। গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নীলফামারীও আছে বাহুফের প্রত্যাশায়। অর্থায়ন নিয়ে ফিফার পাশাপাশি আছে বিকল্প ভাবনা।
গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করে, আমরা গাজীপুর চাচ্ছি, ময়মনসিংহ চাচ্ছি, সিলেট চাচ্ছি, নীলফামারী চাচ্ছি, আরও দেখা যাক। ফিফাই তো অর্থায়ন করবে, গভর্নমেন্ট অর্থায়ন করবে, এফসি অর্থায়ন করবে, বাংলাদেশের বিভিন্ন স্পন্সরদের কাছে আমরা যাব, যারা খেলাধুলাকে প্যাট্রোনাইজ করতে চায় তারাও করবে। ফেডারেশনের বর্তমান ব্যস্ততা যুব উৎসব ঘিরে। সরকারের উদ্যোগে ফুটবলও আছে, সেটি বাস্তবায়নের মিশন বাফুফের। শনিবারও ফুটবল ভবনে হয়েছে একাধিক বৈঠক। উৎসবের মধ্য দিয়ে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার খুঁজবে ফেডারেশন। বিচ ফুটবলও আত্মপ্রকাশ করবে নতুন রূপে। সার্বজনীন ফুটবল যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সেটাকেই আমরা তারুণ্যের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য সবার মাঝে আমরা ফুটবলকে নিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব 16, সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16-তে। ইয়ুথ ফেস্টিভ্যাল হিসেবে যে আমাদের বিচ ফুটবলের 8 তারিখ হবে, একদিনের একটা টুর্নামেন্ট 4টা টিম নিয়ে, হ্যাঁ, তো 4টা উপজেলা নিয়ে টিমটা হবে। তো এখানে আমরা চাচ্ছি টুর্নামেন্ট একটু ভালো মতো করার জন্য। সম্প্রতি যে কটি স্ট্যান্ডিং কমিটি অনুমোদন পেয়েছে তার একটি ইন্টারনাল অডিট। শনিবার সে কমিটিরও সভা হয়েছে। ফেডারেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ যাদের মূল লক্ষ্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গুলশানে দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থার নিজস্ব প্রাঙ্গণে হচ্ছে খেলাগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ড। বিভিন্ন কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল সহ 33টি প্রতিষ্ঠান ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে সেমিফাইনাল, ফাইনাল সহ 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রীতি ম্যাচের মধ্য দিয়ে পালিত হলো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির 25 বছর পূর্তি। শনিবার বিকেলে জামতলা উসমানী স্টেডিয়ামে খেলা শেষে ফুটবলারদের মাঝে পুরস্কার তুলে দেন একাডেমির চেয়ারম্যান ও আজাদ রিফাত ফাইবার প্রাইভেট লিমিটেডের পরিচালক তাজুল ইসলাম রাজীব। অনুষ্ঠানে সাবেক কোচ মোজাম্মেল হক তালুকদার, জাতীয় দলের সাবেক ফুটবলার সম্রাট হোসেন, আজমল হোসেন বিদ্যুৎ ও মিঠুন চৌধুরীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। নারায়ণগঞ্জ একাডেমির প্রতিষ্ঠাতা কোচ খলিলুর রহমান দোলন সহ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।